আমি এখন মন্ত্র পাঠ করব। আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমি হলাম কালা বাবা, শাক সবজি খাই। বট গাছের ডাইনি তুই সামনে চলে আয়। কি রে, আমাকে ডাকলি কেন? কিছু বলতে চাস বুঝি? কিছু বলবো বটে আর কি। তুই এই এলাকার মানুষদেরকে শুধু শুধু কেন মারছিস? আর কি কারণে বা এই এলাকায় এসেছিস তুই? আমার মনের কষ্ট তোদেরকে কিভাবে বোঝাবো রে? আমি যাদেরকে মেরেছি তারা ভালো মানুষ নয়, তারা খুব খারাপ। তাহলে শোন। কিরে বুড়ি, শুনলাম তোর কাছে নাকি মালগুড়ি ভালোই আছে। দে, তাড়াতাড়ি সব কিছু বের করে দে, নইলে কিন্তু হাতে দেখতেই পারছিস একেবারে কুপিয়ে দেব। ওরে বাবা, কে আপনি? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমাকে ছেড়ে দিন। স্বামী মরে যাওয়ার পরে যেটুকু টাকা ছিল সেগুলো দিয়ে কোনো রকম ভাবে খেয়ে পড়ে বাঁচি। না, তোর তো সাহস কম না, আবার মুখে মুখে তর্ক করিস দেখি। দাঁড়া, তোর মজা এখনই দেখাচ্ছি আমি। তাহলে তো শুনলি আমার সাথে কি কি ঘটেছিল। হ্যাঁ, সবই বুঝতে পারলাম, কিন্তু এই সাধু বাবার দোষটা কোথায়? ও তো এখানে শুধু তপস্যা করতে এসেছিল, ওকেও মেরে দিলি। ও কোনো সাধু বাবা নয় রে, ও সাধু সেজে সবার কাছ থেকে টাকা নেয়। আর আমি খারাপ মানুষকে সহ্য করতে পারি না, তাই ওকে মেরে ফেলেছি। আমার প্রতিশোধ আপাতত শেষ, এখন আমি চলে যাচ্ছি।